দর্শক, আমি সম্প্রতি এসএমই ফাউন্ডেশন থেকে একটা ফটোগ্রাফি কোর্স করেছি। কোর্সটি ছিল 3 দিনের ডিজিটাল ফটোগ্রাফির। এখন প্রশিক্ষণে আমরা যা যা শিখেছি সেই সব সংক্ষেপে আলোচনা করব আপনাদের সঙ্গে, যাতে আপনারা বুঝতে পারেন প্রশিক্ষণটিতে আসলে কি হয়েছে। এইসব প্রশিক্ষণের কোর্স আউটলাইন বা শিডিউল আগে থেকে দেওয়া হয় না। প্রশিক্ষকরা তাদের ক্লাসগুলি ভার্সিটি ক্লাসের মতো করে নেন, ফলে আমরা যারা আমজনতা বুঝতে পারি না প্রশিক্ষণে আসলে কি হতে যাচ্ছে। যেহেতু মাত্র 3 দিনের, ফলে মাথা থেকে অনেক বিষয়ই হারিয়ে যেতে পারে। তাই আমার এবং আপনাদের জন্য এই প্রশিক্ষণের কন্টেন্টগুলো ক্যামেরা বন্দি করতে চাই। তার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমি রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করবেন। প্রশিক্ষণটি হয়েছে এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে। এই 10 তলা বিল্ডিংটির অবস্থান মিরপুর শেওড়াপাড়ার কাছেই। এটা ভালোভাবে চেনার উপায় হলো মেট্রো রেলের পিলার 329 থেকে 330-এর মাঝামাঝি। আপনারাও চাইলে এই প্রশিক্ষণটি নিতে পারেন, কিন্তু তবে এই প্রশিক্ষণটি নেওয়ার ক্ষেত্রে 3টি সমস্যা আছে। প্রথমত, আপনাকে ব্যবসায়ী হতে হবে। দ্বিতীয়ত, আপনাকে 500 টাকা ফি দিতে হবে। তৃতীয়ত, আপনি যদি ঢাকার বাইরে হন তবে ঢাকায় এসে 3 থেকে 4 দিনের মতো অবস্থান করতে হবে। এই প্রশিক্ষণটি নিতে গিয়ে আমার প্রায় 10,000 টাকা খরচ হয়েছে। 2 জন প্রফেশনাল ফটোগ্রাফার প্রশিক্ষণটি পরিচালনা করেছে। 3 দিনের প্রশিক্ষণটিকে আমি যদি ভাগ করি, তাহলে মূল হেডে আমরা যা শিখেছি তা হলো: প্রথম দিনে বেসিক ক্যামেরা ফাংশন শিখেছি। এই অংশে ক্যামেরার প্রকারভেদ এবং বিভিন্ন যন্ত্রের কাজ শিখেছি। এরপরে লেন্সের কার্যকারিতা দেখেছি। এই অংশে আমরা বিভিন্ন লেন্স, যেমন প্রাইম লেন্স এবং জুম লেন্সের পার্থক্য এবং কোন লেন্স কোন কাজে লাগে সেই সব জেনেছি। লেন্সের ফোকাস, ডেপথ অফ ফিল্ড, বোকে হওয়া, ফোকাল লেন্থ, কিভাবে শ্যালো ডেপথ অফ ফিল্ড পাওয়া যায়, এই বিষয়গুলো আমরা দেখেছি। এরপর শিখেছি ফটোগ্রাফিতে লাইটের ব্যবহার, লেন্সের অ্যাপারচার বিষয়ের টেকনিক্যাল বিষয়ও কিছু শিখেছি। এরপর আমরা দেখেছি ম্যানুয়াল মোড ফাংশন, কিভাবে ক্যামেরাকে নিয়ন্ত্রণ করে নিজের পছন্দ বা রুচি অনুযায়ী ম্যানুয়াল মোড ব্যবহার করে অসাধারণ ছবি তোলা যায়। এরপর আমরা দেখেছি মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করে কিভাবে ছবি তোলা যায়। এরপরে যে বিষয়টি শিখেছি সেটা হচ্ছে এক্সপোজার ট্রায়াঙ্গেল। বিষয়টা বোধহয় আপনারা সবাই জানেন। তো দ্বিতীয় দিনে আমরা ফটো লেয়ারিং শিখেছি, কিভাবে একটা দ্বিমাত্রিক ছবিকে ত্রিমাত্রিক করা যায়। এরপর শিখেছি ফটো ফ্রেমিং এবং কম্পোজিশন রুলস। এরপর লাইট বক্স দিয়ে প্রোডাক্ট ফটোগ্রাফির বিভিন্ন টেকনিক অনুশীলন করেছি। তারপর মোবাইল অ্যাপ দিয়ে কিভাবে ফটো পোস্ট প্রসেসিং করা যায় সেসব শিখেছি। আর যারা নতুন এসেছেন আমার এই চ্যানেলে, অবশ্যই একটা সাবস্ক্রাইব। তৃতীয় দিনের শুরুতে ব্র্যান্ডিং কনসেপ্ট নিয়ে বিশদ আলোচনা হয়েছিল, সেসব আমরা অনুশীলন করেছি। এরপর ইমেজ প্রসেসিং এর কৌশলগুলো আমরা দেখেছি।
পুরো ট্রেনিংয়ে প্রোডাক্ট ব্র্যান্ডের কনসেপ্টটি আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে মুড বোর্ড কনসেপ্টটি একদম নতুন ছিল আমার কাছে। আপনার ব্যবসাকে মুড বোর্ডের মাধ্যমে কিভাবে অন্যের কাছে প্রেজেন্ট করবেন সেটি অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। প্রশিক্ষণটিতে অনেক মজার কিছু বিষয় ছিল। ভিডিওটি লম্বা হয়ে যেতে পারে, তাই বেশি আলোচনা করছি না। 3 দিনে আমরা যা শিখেছি তা 30 মিনিটে তো ব্যাখ্যা করা যায় না। এইসব আলোচনার পাশাপাশি প্র্যাকটিক্যাল কিছু কাজও করা হয়েছে, সেজন্য এগুলো প্র্যাকটিক্যালি দেখানো দরকার। আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব এই বিষয়গুলি পরিষ্কারভাবে দেখিয়ে দিবার। আমরা ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আমি এসএমই ফাউন্ডেশনের ট্রেনিং বিষয়ে আপনাদের অনেক তথ্য এখানে আমি জানালাম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আবার দেখা হবে কোনো একটা ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।